আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের প্রত্যেক দিন কত টাকার খরচ হচ্ছে এবং কত টাকার আমরা ডিম পাচ্ছি আপাতত সব একটা টোটাল হিসাব দেওয়ার চেষ্টা করব। তো আসলে গতকালকে সেটাও আপনাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে গতকালকের আগের দিন আমাদের ডিমটা নিয়ে গেছিলো। প্রচুর বৃষ্টি এবং ঝড় বৃষ্টি থাকার কারণে ডিমটা সন্ধ্যার দিকে নিয়ে যায়, যার কারণে আমরা ওই সময় আপনাদেরকে হিসাবটা দিতে পারি নাই। তাই আজকে হিসাবটা দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বিশেষ করে বাজার নিয়ে খুব হতাশায় ছিলেন তাদের হয়তো বা একটু ভালো উপকারে আসতে পারে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তা চলেন আপনাদেরকে মোটামুটি আপাতত একটা হিসাব দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এখন পর্যন্ত আমার ফুল প্রোডাকশন আসে নাই নতুন সেটের, আর পুরাতনটা মোটামুটি প্রোডাকশন ভালোই পাচ্ছি। আমি টোটাল কত টাকা ডিম বিক্রি করতেছি একের এ টু জেড সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও আমার কাছে একটা বিল আছে, বিলের মধ্যে সম্পূর্ণ হিসাব নাই, তারপরে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলেন আপনাদেরকে টোটাল একটা হিসাব দেওয়ার চেষ্টা করি। তো আমরা গত শুক্রবার দিন সন্ধ্যা থেকে ডিম বিক্রি করছি। এটা হচ্ছে আমাদের 11 তারিখের চালান। আমরা 4 দিন পর পর ডিম বিক্রি করে থাকি, সেটা আপনারা হয়তো বা জেনে থাকবেন। এটা হচ্ছে 11 তারিখের চালান। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে এটা হচ্ছে লাল ডিম এক রেটের 3000 পিস ডিম আমাদের দেওয়া হয়েছিল। এটা 10 টাকা 50 পয়সা রেট দিছিল। এটা 31,500 টাকা। এটা আমাদের মোটামুটি ডিম আসে হচ্ছে গিয়ে 3600 পিসের মতো 4 দিনে ডিম আসে। প্রত্যেক দিন আপনার ডিম আসে 900 পিস। প্রত্যেক দিন আমাদের এই 600 পিস ডিম বাসা থেকে আমরা একটা দোকানের মধ্যে দোকান আছে, ওই দোকানে দেওয়া হয়। প্রতি চালানে 600 পিস আমরা ডিম ওখানে দিয়ে দিই। তো এখানে আমাদের দেওয়া হয়েছিল 3000 পিস, আর 600 পিস অন্যখানে দেওয়া হয়েছে। 3000 পিসের দাম আসছে 31,500 টাকা। আর 6 পিসের দাম যদি আপনি ধরতে যান তাহলে ওইখানে আসে মেবি 6,300 টাকা। তো যদি হিসাব করেন তাহলে 37,800 টাকা আমরা বড় ডিম বিক্রি করছি। আর বড় ডিম 37,800 টাকা। এখানে আমাদের ফিট খরচ হচ্ছে কি, আমরা 2.5 ব্যাগ খাবার ব্যবহার করতেছি। আমাদের খাবার তুলনা 120 কেজির মতো হলে চলে, কিন্তু আমরা 125 কেজি খাবার দিতেছি। 118 কেজি 17 কেজি দিলে আমাদের চলে। মুরগি যেহেতু কম, 1030টা মুরগি আছে, এখান থেকে 18 কেজি 20 কেজি দিলে চলে। সেখান থেকে আমরা আর একটু বেশি পরিমাণ দিতেছি যাতে সব কিছু ঠিকঠাক থাকে, এই কারণে। তো আমাদের যদি 2.5 ব্যাগ খাবার 4 দিন, আমাদের 10 ব্যাগ খাবারের জন্য আমাদের প্রত্যেক দিন 4 দিন আমাদের টোটাল খরচ হয় হচ্ছে 24,500 টাকা। তো 24,500 টাকার থেকে যদি আপনি 37,800 টাকা বাদ দেন তাহলে হবে 13,300 টাকা, মেবি 13,300 টাকা আমাদের প্রতি 4 দিন পর পর বড় ডিমে থাকতেছে। আর নতুন ডিম, যেটা পুরাতন নতুন ডিম আসছে, সেটা আমাদেরকে দেওয়া হয়েছিল 11 তারিখে দিয়েছিলাম হচ্ছে 2340 পিস। এটার দাম একটু কম ধরছে, 980 টাকা, 9 টাকা 80 পয়সা করে ধরা হয়েছে। আর ওটাও সেম 2.5 ব্যাগ আমাদের করে খাবার খাচ্ছে এখন পর্যন্ত। 10 ব্যাগ খাবার যাচ্ছে 4 দিনে। তো 24,500 টাকা টোটাল খাবার প্রয়োজন হয়। একটু কম লাগে এটা, যেহেতু এখন পর্যন্ত ফুল প্রোডাকশনে আসে না, এটা তুলনামূলক একটু পরিমাণ খাবার কম যাচ্ছে। তো আমাদের সব মিলিয়ে আমাদের 4 দিনে 2টা সেটে আমাদের 4 দিনে এখন বর্তমানে ফিট খরচ হচ্ছে 47,000 টাকার মতো ফিট খরচ হচ্ছে 4 দিনে। আর আমরা 2টা মিক্স করে 11 তারিখে যে ডিম বিক্রি করছি, সেটার আপনি দেখবেন টোটাল বিল আসছে হচ্ছে 54,432 টাকা আমাদের টোটাল বিল আসছে। তো এখানে আমরা অ্যাভারেজ 2টাতে প্রফিট পেয়েছি হচ্ছে 7,000 টাকার মতো। 7,432 টাকা আমাদের 4 দিনে প্রফিট ছিল আর কি 11 তারিখে। আর আমরা যেটা 15 তারিখে দিছি, এটা আমরা 16 তারিখ মানে গতকালকে আমরা বাজারটা পাইছি। এটার বাজার পাইছি হচ্ছে বড়টার 10 টাকা 50 পয়সা, আর ছোটোটা পেয়েছি 10 টাকা। তো আমরা বড় ডিম দেওয়া হয়েছিল 3600, সেম একই দেওয়া হয়েছিল না, সরি 3660 পিস ডিম দেওয়া হয়েছে। তো ওইদিকে যদি আপনি ওইভাবে হিসাব করতে যাই তাহলে আমার বড় ডিম বিক্রি হচ্ছে 38,000 টাকা। আর ছোটো ডিম দেওয়া হয়েছে ছোটো ডিম দেওয়া হয়েছিল আপনার 107 পিস।
107 পিস মানে 107 কেস ডিম দেওয়া হয়েছে। এই 107 কেসের দাম যদি আমি ধরতে যাই 3210 পিসের মতো আমার ছোটোটা ডিম দেওয়া হয়েছিল। তো 3210 পিস যদি আমি 10 টাকা করে ধরতে যাই তাহলে হবে আমাদের 32,200 সামথিং আসবে আর কি। তো যদি আমরা একুরেটভাবে 32,000 ধরি, ওইটা 32 আর এটা হচ্ছে আপনার 38,000 মতো, 38,000। তাহলে আমাদের টোটাল বিল আসতেছে হলো 70,000 টাকা। 32 আর 38 যদি আমি হিসাব করতে যাই তাহলে আমাদের 70,000 টাকা বিল আসছে গত চালানে আমরা যে ডিমগুলো দেওয়া হয়েছে। তো গত চালানে 70,000 টাকা বিলের মধ্যে আমাদের ফিড খরচ হয়েছে 47,000 টাকা। তাহলে আমাদের প্রফিট রয়ে গেছে 23,000 টাকা। তো এখন পর্যন্ত আমাদের ফুল প্রোডাকশনে আসে নাই আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত এখানে আমাদের টোটাল 2টা সেটের মধ্যে এখন পর্যন্ত আমাদের 2200 মুরগি আছে। 2200 মুরগির থেকে আমরা এখন পর্যন্ত আমাদের ফুল প্রোডাকশন আসার আগেই আমরা অলরেডি 22,000 মতো প্রফিট পাচ্ছি 4 দিনে। তো আপনি যদি দৈনিক হিসাব করতে যান তাহলে 5,000 টাকার উপরে আসতেছে, 5,500 টাকার মতো মেবি আসতেছে আমাদের প্রত্যেক দিন প্রফিট বা ইনকাম। তো আমার আজকে যে পরিমাণ আমরা ডিম তুলছি, সামনের চালানে আমরা হয়তোবা যেটা 105 পিস দিছি সেটা হয়তোবা আমরা 120 পিস বা 25 পিস এরকম দিতে পারবো আশাবাদী। 120 পিসের মতো আমরা ডিম দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রায় 15 কেজি ডিম এই চালানে হয়তো বৃদ্ধি পাবে, বা গতকালকে আর আজকে যে ডিমগুলো উঠানো হয়েছে সেই অনুপাতে আর কি আমরা বলতেছি। অলরেডি 58 পিস ডিম আমরা উঠানো হয়ে গেছে, মানে অ্যাভারেজ 30 কেজি, মানে 900 পিস করে উঠানো হয়ে গেছে নতুন সেটে। আর বিকাল পর্যন্ত আরও খাসির মধ্যে কিছু ডিম রয়ে গেছে, বিকাল পর্যন্ত আর 2 কেজি অ্যাভারেজে 30-31 কেসের মতো আজকে উঠবে। তো অ্যাভারেজে আশা করা যায় 120 কেসের মতো আমরা সামনের চালানে দিতে পারবো। তো সামনের চালানে যদি আমরা এই বাজারই পাই 120, আর ওটাতে যদি 120 দিই তাহলে 240 কেসের বাজার আসবে যদি আমরা 10 টাকা করে ধরি। তাহলে আমাদের 240 কেসে প্রায় 7,200 পিসের মতো টোটাল ডিম আসে। যদি 7,200 পিসের ডিমের আমি একুরেটভাবে যদি 10 টাকা বাজারও ধরে থাকি সেক্ষেত্রে আমাদের প্রায় 72,000 টাকার মতো ডিম আসবে, প্রায় 72,000 টাকার মতো আমরা পাবো। তো পরবর্তী চালানে হয়তো আরও কিছু বৃদ্ধি পাবে, কারণ আস্তে আস্তে আমাদের নতুন অবস্থায় প্রোডাকশন 95% আশা করা যায়। যদি মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক অবস্থানে থাকে সেক্ষেত্রে আমরা 95% প্রোডাকশন আশা করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা সামনে চালানে হয়তো 50, তারপর পরের চালানে হয়তো বা 60-এর মতোই উঠবে বা তার থেকে বেশি হতে পারে, হয়তো বা আরও কিছু বৃদ্ধি পাবে। তা আশাবাদী আমরা খুব ভালো একটা অবস্থানে আস্তে আস্তে যাচ্ছি। বাজারটা হয়তো বা আরও কিছু পরিমাণ বাড়তে পারে, যে পরিমাণ বাজার আছে এর থেকে আরও বেশি হইতে পারে। যদি বাজারটা আরও কিছু বাড়ে সেক্ষেত্রে হয়তো বা আমাদের একটা ভালো প্রফিট থাকবে। আমরা পিছনে যে লসগুলো দিয়ে আসছি সেই লসগুলো ঘাটতি হয়তো আমরা খুব শীঘ্রই পুষিয়ে ফেলতে পারবো আশাবাদী। তো প্রপারলি আপনারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা হয়তো বা কিছুটা বুঝতে পারছেন। আমরা পুরাতন বিল দিয়ে বোঝাইতে পারলাম, কারণ আমরা এই যে 15 তারিখের ডিমটা দিয়েছি, এটা আমাদের বিলের যে কাগজটা এটা আসবে হচ্ছে পরবর্তী যখন ডিম নিতে আসবে ওর সাথে বিলের কাগজটা নিয়ে আসবে। আর এখন যে আপনাদেরকে যে 11 তারিখে যেটা বিক্রি করছি সেই বিলের কাগজ 15 তারিখে পাইছি। আমাদের টাকা আনুমানিক হারে কত পিস ডিম নিতেছে সে অনুযায়ী একটা আনুমানিক হারে 2-4 হাজার এদিক সেদিক করে আমাদেরকে একটা বিল দিয়ে যায়। তার পরবর্তী চালানে সেগুলো সামঞ্জস্য করে দেয় আর কি। যদি বকেয়া থাকে সেগুলো আবার এই বিলের সাথে অ্যাডজাস্ট করে দেয়, আর যদি ওনারা পেয়ে থাকে সেগুলো এই বিলের সাথে অ্যাডজাস্ট করে টাকাগুলো কম দেয়। এভাবে আর কি বিলগুলো হিসাব করা হয়। আমরা আপনাদেরকে মেমোতে দেখানো হয়েছে যে আমরা কোথায় বিলটা দিই। এটা আমাদের ময়মনসিংহের একটা ঠিকানা দেখতে পারবেন। ওনার এদিকে লোকালি একটা আড়ত আছে, বা এখানে আর কি সকল যত ডিম আছে সব এখানে রিসিভ করার পরে ওনার মেন আড়ত হচ্ছে তেজগাঁও, ওইখান থেকে সব ডিমগুলো একসাথে করে তারপর নিয়ে যায়। তো এই ছিল টোটাল একটা প্রপারলি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার জন্য দোয়া রাখবেন, খামার জন্য দোয়া রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। আর এরকমভাবে আসলে হিসাবটা দেওয়া আমার জন্য কতটুকু ঠিক হয়েছে কিনা জানি না, আমি দিতে চাই নাই, অনেকে চাইছেন হয়তোবা আমি এই হিসাবটা আমি দিতে চাই না।
আর পরবর্তী টাইমে এরকমভাবে দেবো কিনা আমার জানা নেই, কারণ এটা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপও, যার কারণে আমি হিসাবটা কখনো দিতে চাই না। তো ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন আমার খামারের জন্য, নিয়মিত যাতে আপনাদের পরামর্শ দিতে পারি, বা আমার যতটুকু আইডিয়া আছে বা ধারণা আছে, আমি যতটুকু বুঝি অতটুকু আপনাদের যাতে ভালো ভালো পরামর্শ দিতে পারি ভিডিওর মাধ্যমে, সেজন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের অবশ্যই কাজে আসে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।